عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. بقى البرادة يذكر أشكد وند ذكرا كثيرا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. هيا سراجا منيرا ومؤمن وكفر بشيرا نويرا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
সম্মানিত মুসলিম একরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিনের মেহেরবানিতে দীর্ঘ এক সপ্তাহ পরে মহান আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করবো সেই আশা নিয়ে আল্লাহ পাকের ভর্ততা মসজিদে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করছেন, সে মহান পূর্বের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। জোরে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, গরিবের জন্য এই জুমার নামাজ বড় একটা নিয়ামত। আর জুমা তো হাজরুল মাসাকিন, জুমার নামাজ হলো গরিবের জন্য হজ সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজি সাহেবানরা হজ করতে যায়। আসার পরে যদি কোনো হাজি সাহেবানকে বলা হয় যে আপনার হজ কি আল্লাহ কবুল করছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন না। কি পারবেন কিনা? হয়তো রুকনের সমস্যা, অথবা টাকা পয়সার সমস্যা হতে পারে, অথবা নিয়তের কারণে হয়তো আল্লাহ হজ কবুল নাও করতে পারে। কিন্তু জাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব মক্কা মদিনা যাইতে পারো না, বাড়ির দরজায় তোমার মসজিদ ভাঙ্গা হোক আর ভালোই হোক, সেইখানে যে আল্লাহর রাস্তে 2 রাকাত নামাজ আদায় করলে রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কবুলতি হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অতঃ বন্ধুরা আমার, এই বড় নিয়ামত, এই নিয়ামতের দাওয়াত সকলেই শুনছি, মুসলমান হিসেবে সকলেই জানেন জুমার মর্তবা কম বেশি দেরি হোক। অনেক মানুষ শুধু শুধু খামাকা বাড়িতে বসে সময় গল্প গুজব করার সময় অতিবাহিত করতেছে। আবার একদল মানুষ অনেক কর্মব্যস্ততার মধ্য থেকে রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে আল্লাহ পাকের ঘরে এসে পৌঁছাইছেন। এটা আমার আপনার কৃতজ্ঞতা না, আপনার আমার ক্ষমতা না, এটা কে দিয়েছেন? মহান আল্লাহ। আপনি আমি ইচ্ছা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, বিদায় আমি আল্লাহর ঘরে আসতে পেরেছি। এই শুকরিয়াটা আমি যদি কিয়ামত পর্যন্ত সিজদা পড়ে থাকি, রব্বুল আলামিনের এই নিয়ামতের শুকর বুঝি আদায় হবে না। যাই হোক, আমরা এক এক জমা এক এক বিষয়ে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউনফালু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আসলে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ, আপনার চেহারা, আপনার সন্তান, বংশ মর্যাদা কিছুই দেখবেন না। দেখবেন কি? স্বচ্ছ একটা কলম, গুণামুক্ত একটা কলম, পরিশুদ্ধ একটা কলম নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আপনার আমার উপস্থিত হতে হবে। বন্ধুরা আমার, আসলে এই কলমটা পরিশুদ্ধ আপনি আমি করতে পারিনি। রাসূল বলেছেন, প্রত্যেকটা বান্দার কলমটা আয়নার মতো পরিষ্কার থাকে। যখন আল্লাহ পাকের বান্দা একটা গুনাহ করে, কলমে একটা কালো দাগ পড়ে যায়, আবার একটা গুনাহ করে, কলমে আর একটা কালো দাগ পড়ে যায়। এরকম পড়তে পড়তে এক সময় দেখা যায় কলম নষ্ট হয়ে যায়। তখন আর ভালো জিনিস ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, দ্বীনের কথা ভালো লাগে না, নামাজ পড়তে মজা লাগে না, জিকির করতে মজা লাগে না, দ্বীনের কথা শুনতে মজা লাগে না। আসলে উদাহরণ হলো এইভাবে, কোন মানুষের যদি জ্বর হয়, জ্বর হওয়ার পরে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। ওনারে যত ভালো খাওয়ান দেন, উনি যা মুখে দেবে তাই বলবে তিতা। এই জন্য আসলে ভালো খাওয়ান কোরমা পোলাও মূলত তিতা না, ওনার জিহ্বা তিতা হওয়ার কারণে উনি যত মিষ্টি জিনিস দেব, ভালো জিনিস মুখে দেব, আসলে কি হয়? তিতা হয়ে যায়। ভালো ব্যক্তি যখন ওই খাবার খায়, কয় খুব সুস্বাদু হয়েছে, উনি কি বলো না তিতা লাগে তো। তেমনি ভাবে আসলে গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে আমাদের কলমগুলো এমনি ভাবে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে এখন ভালো জিনিস আমাদের জিহ্বায়, মুখে, অন্তরে আসলে ভালো লাগে না। কোরআন তেলাওয়াত দেখবেন, যারা আল্লাহওয়ালা মানুষ সারাদিন কোরআন তেলাওয়াত করেন, ওরা নয় না, কষ্ট বোধ হয় না। নামাজ 5 ওয়াক্ত পড়ে, এরপর নফলও পড়ে, কিন্তু কষ্ট বোধ হয় না। আর আপনি আমি 1 ওয়াক্ত পড়তে আসলে যদি 2 মিনিট দেরি হয়, সহ্য হয় না। সারাদিন দোকানে বসে গল্প করতে পারি, এটা খুব মজা। পরে গীবত করতে পারি, এটা খুব মজা। পরে সমালোচনা, বিভিন্ন কায়দায় অপরাধের কাজগুলো করতে পারি, খুব মজা পাই। কিন্তু আসলে এখানে যদি দ্বীনের কথা হয়, ইসলামের কথা হয়, আল্লাহ আল্লাহদের কথা হয়, আপনার আমার কলমে মজা লাগে না। কারণ হইল কলম নষ্ট হয়ে গেছে। অতএব বন্ধুরা আমার,
আপনার আমার এই কলবকে পরিষ্কার করতে হবে, চেহারার দিকে তাকাইলে হবে না। আল্লাহ রাসূলের সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম জাদা গোলাম ছিলেন। ওনার বাবা গোলাম, দাদা গোলাম, তালে গোলাম, বংশীয় গোলাম, কালো কুৎসিত ছিলেন, চেহারা বেশি ভালো ছিল না। দাওয়াত পাইয়া দাওয়াত গ্রহণ করছেন, ওনার মালিক ওনাকে শাস্তি দিছে, নরমাল শাস্তি না। ওনার গলা রশি বাঁধা পাথরের উপরে টানতেন, শরীরের রক্ত গুলা ঝরঝর করে জমিনে পড়ত। বেলাল হাবশী আহাত আহাত বলিয়া চিৎকার মারতেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের পাদদেশে নিয়া সূর্যের দিকে তাক করাইয়া পাথর চাপা দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখতেন আর বলতেন, ইসলাম স্যার, দিন স্যার, মুহাম্মাদের ধর্ম স্যার, যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো কোনদিনও তোরে আমি শাস্তি থেকে রেহাই দিব না। তথাপিও বেলাল বলে, কাফের তুই যত শাস্তি দিতে পারবে, তুই তো কালিমার মর্তবা বোঝো নাই, মজা বোঝো নাই। কালিমার মজা বুঝতে পারছি, জীবন যাইতে পারে, কোনদিন আমি ইসলাম ছাড়তে পারবো না। যারা দিনের মজা পাইছে, যারা নামাজের মজা পাইছে, কোনদিন যত শাস্তি আসুক, যত বাধা আসুক, কোনদিন নামাজ ছাড়ে না। দেখেন না গত বছর করোনার কত পুলিশে পিটাইছে পর্যন্ত মসজিদে গেলে, এরপরে ফাঁকে ঝুঁকে যায় মানুষ মসজিদে নামাজ পড়ছে, জামাতের মজা পাইছে, ওই মানুষটাকে শত বাধা দিয়ে কোনদিন ফিরাইতে পারে না। যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের মজা পাইছে, দুনিয়ার সব মানুষ তার বিরুদ্ধে হইলেও সে কোরআন তেলাওয়াত ছাড়তে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ডাকার মজা পাইছে, সব মানুষ তার যত হিংসা করুক, কোনদিন আল্লাহকে ডাকা ওই ব্যক্তি ছাড়বে না। এটা আলাদা একটা কলবি মজা, এটা জিহ্বার মজা না, এটা কলবের মজা। এই মজা আলাদা, এই স্বাদ আলাদা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত কথা বোঝার জন্য বলতেছি। ওনাকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরায় করে আযাদ করে দিয়েছেন। আসলে ওনার অন্তরটা ছিল স্বচ্ছ, যদিও গোলাম যারা গোলাম ছিল, চেহারাও ভালো ছিল না। কলবের ভিতরে কালিমা এমন ভাবে গঠিত করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত এমন ভাবে অন্তরের ভিতরে আছে, সে জীবনের বিনিময় হইল ইসলাম ছাড়তে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বচ্ছ কলবটা পছন্দ করছেন, ভালোবাসছেন। দোজাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহ তাকে বানাই দিয়েছে। এটা আল্লাহর নিয়ামত, সবাই ইচ্ছা করলে পারে না। মসজিদের খেদমত সবার পক্ষে সম্ভব নয়। এটা আল্লাহ যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তার ঘরের খাদেম আল্লাহ তাকে বানান। বহুত মানুষ আছে, সাধারণ সাধারণ মানুষ দিয়ে আল্লাহ দিনের খেদমত করান, আল্লাহর ঘরের খেদমত করান। এটা আল্লাহ পাকের খাস রহমত, খাস নিয়ামত। দেখেন সামান্য কিছু বেতন পায়, ঠিক মতো তাও পায় না, তাদেরকে আল্লাহ কত সম্মানে রাখেন। আমি মাঝে মাঝে প্রায় বলি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত গুরুত্বের সহিত পড়বে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত গুরুত্বের সহিত পড়বে, রব্বুল আলামিন তাকে সম্মানের সহিত রিজিক দান করবে। রিজিক কিন্তু আল্লাহ সকলকেই খাওয়ান। এই রিজিকের ভিতরে পাত আছে, সবাই আল্লাহ সম্মানের রিজিক খাওয়ান না। আপনার যতই শত্রুতা তাকে কইতারে পিছিয়ে গিবাদ করবে, এরপরে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই করবে, ভালো খাওয়াইতে পারলাম না, মনে কিছু করেন না। আবার ঘরে সমস্যা হইবে, নিয়াত করবে আল্লাহ হুজুরের নিয়ে করতে ভাত খাওয়াবো, ওইটার কিন্তু লাগবে রয়েছে হুজুরের পিছনে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি পছন্দ করেন, রব্বুল আলামিন কাউকে যদি ভালোবাসেন, দুনিয়ার তামাম মানুষ তার বিরোধিতা করলে কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব পছন্দ করছেন, ভালোবাসছেন। বিদায় আল্লাহ তো জাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদের ইমাম খতিব, ওই মসজিদের মুয়াজ্জিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে দিয়েছেন। বংশ মর্যাদা চান নাই, শিক্ষাগত যোগ্যতা চান না, সাহাবী বলতে পারতো না, সাহাবী বলতো, কিন্তু তার কলবটা ছিল স্বচ্ছ, একনিষ্ঠভাবে আল্লাহ তার রাসূলের ভালোবাসা তার কলবের ভিতরে ছিল।
বিদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করে তার হাবিবের ঘরে, তার নিজের ঘরে হাবিবের যেইখানে ইমাম সেইখানে মুয়াজ্জিন বানাইছেন। কিন্তু সাহাবা আজমাইনের ভিতরে পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মসজিদের ইমাম ও খতিব, সেই মসজিদে সুন্দর লাহানওয়ালা শুদ্ধ ভালো একজন কারি মুয়াজ্জিন থাকা দরকার। বেলাল তিনি তো গোলাম জাদা গোলাম, মানুষের হিংসা তো আছে, যেই তাকে কম বেশি আছে, গুনাহ আছে, অপরাধ আছে, সবাই সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঘরে ইমাম সেই ঘরে বেলাল সে সাধু বলতে পারতো না, শুদ্ধ করে আজান দিতে পারে না, তারা তো এই মসজিদের মুয়াজ্জিন খেলে না। রাসূলের মনে চায় না বিলালকে বাদ দিতে। তারপরে সকল সাহাবীরা যেহেতু একমত পরামর্শ করছেন বিলালকে রাখা যাইবে না, আল্লাহর হাবিবের সমর্থন দিয়েছেন, ঠিক আছে নতুন মুয়াজ্জিন ঠিক করো। রাসূলের সাহাবীদের পরামর্শ করবেন, নতুন মুয়াজ্জিন সুন্দর সুর মিষ্ট কণ্ঠস্বর সহিষ্ণুতাওয়ালা সুন্দর একজন মুয়াজ্জিন নিযুক্ত করছেন। আগামীকালকে ফজর থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে। বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল রে, তুমি ফজরে আজান দিবে না। বেলাল হাফসির মনটা তো আল্লাহ এবং রাসূলের মহব্বত দ্বারা ভরপুর। সব মানুষ বাড়িতে গেছে, ঘুমায় গেছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা মসজিদের কিনারে বসে হাত উঠায় ডাক দিয়েছেন, মালিক, গোলাম জাদা গোলাম তুমি বানাইছো আমারে আল্লাহ, তুমি আমারে গোলাম জাদা গোলাম বানাইছো, কালো কুচ্ছিত তুমি আল্লাহ বানাইছো। আমি যখন তোমার রাসূলের দ্বীনের কথা শুনছি, তোমার ধর্মের কথা শুনছি, আর তার প্রতি শক্তি চাইরা দিয়ে আমি আল্লাহ কালিমা পাঠ করছি। আল্লাহ এই কালিমা গ্রহণ করার কারণে আমার মালিক আমার পাহাড়ের উপর দিয়া পাথরের উপর দিয়া গলায় রশি বাইন্দা বাইন্দা টানছে, রক্ত ঝরছে, তথাপি আমি দিন ছাড়ি নাই। আমার জীবনে বহুত কষ্ট করছি আল্লাহ, তোমার নবীর মসজিদে তোমার নবী যেই জায়গায় ইমামতি করে সেই মসজিদের মুয়াজ্জিন বানাইছো আল্লাহ, আমি সব কষ্টের কথা ভুলিয়ে গেছি আল্লাহ গো। আজকে তোমার নবীর ঘর থেকে আমার বাদ দিয়ে দিল আল্লাহ, সবাই বাদ দিতে পারে আল্লাহ, তুমি আমার বাদ দিয়ে দিও না আল্লাহ, সবাই তারাইয়া দিতে পারে আল্লাহ, তুমি আমার তারাইও না আল্লাহ। তুমি যদি আমার তারাই দাও, বিলাল কার কাছে যাবো আল্লাহ? গোলাম যেটা গোলাম হওয়ার জন্য দায়িত্ব আল্লাহ আমি না, তুমি আমার গোলামের বেড়ে পাঠাইছো, আফসোস নাই। তোমার নবীর ঘরের মুয়াজ্জিন বানাইছো, আজকে সেখান থেকে যখন বিতাড়িত করে দিছে আল্লাহ, তোমার নবীর মহব্বত আমার অন্তরের ভিতরে আছে। তোমার নবী যা অর্ডার দিছে আমি মানছি, তোমার দরবারে আপিলের দরখাস্ত আল্লাহ, তুমি আমার তারাইয়া দিও না। রব্বুল আলামিনের সমস্ত বান্দাই তো তার বান্দা, তার গোলাম। আল্লাহ কাউকে ভালাই দিতে পারেন না। আল্লাহ তো দেখে বান্দার অন্তর, চেহারা দেখে না। কেন? চেহারাতে আল্লাহ বানাইছে, সৌন্দর্য দেখে না, সৌন্দর্যটা আল্লাহ বানাইছে। সম্পদ দেখে না, সম্পদ তো আল্লাহ দান করি। বান্দার অসুন্দর সহ্য করবটা যখন আল্লাহমুখী করে দিছি, রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বেলাল হাফসির দোয়াখানা কবুল করে বসছে। ফজর হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন আসছে, মিষ্টি সুরক সুর মধুর কণ্ঠে শহীদ শুদ্ধ করিয়া আজান দিছে। সমস্ত মুসল্লিরা খুশি আনন্দ চিত্রে মসজিদে দৌড়ে আসছে। আজকে সুন্দর লাহানে সুমিষ্ট কণ্ঠস্বরে নতুন মুয়াজ্জিন আজান দিছে, সকলে উযু করে মসজিদে আসছে। মসজিদে এসে সুন্দর করে অপেক্ষা করে আল্লাহর হাবিব পরিষ্কার হলে ফজরের নামাজ আদায় করতেন, কিন্তু আসলে আজান দিছে অনেক টাইম হয়ে গেছে, এখন পর্যন্ত পূর্ব আকাশ পরিষ্কার দেখা যায় না। অনেকক্ষণ সময় পরে জিবরাইল আলাইহিস সালাম আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর কি? আমরা তো অপেক্ষায় আছি, আপনার মসজিদে এখন পর্যন্ত কেন আজান হয় না? ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আজান দেন। আল্লাহর হাবিব ডাকবে, কবে জিবরাইল তুমি কি বলো? আগে চাইতে আজকে আরো সুমিষ্ট কণ্ঠস্বরে সুমধুর সুরে শহীদ শুদ্ধ করে আজান দেওয়া হয়েছে। দেখো আমার সমস্ত সাহাবা আজমাইন এসে সুন্নাত করে অপেক্ষা করতেছে, একটু পরিষ্কার কর, হবে আমরা নামাজ আদায় করবো। জিবরাইল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রতিদিন বেলাল আজান দেয়, আমরা আরশ মহল্লায় বসে আজানের শব্দ শুনি। ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আজান আমরা আরশ
আল্লাহ শুনি নাই। মালিক ডাক দিয়ে বলছে, যাও তাড়াতাড়ি নবীরে বলো বেলালকে আজান দিতে। বেলাল আজান না দেওয়া পর্যন্ত কোনোদিন কামত হয়ে যাবে, সূর্য উদয় হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে আল্লাহর হাবিবের মনতে চাই বেলালের রাতে আজান দেওয়া। ডাক দিয়ে বেলাল, তুমি যদি দরখাস্ত লাগাই সরেছে, যাও তাড়াতাড়ি মিরানাতে ওঠো, আজান দাও। তুমি আজান না দিলে আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছে না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চেহারা দেখেন না, আল্লাহ দেখেন স্বচ্ছ একটা অন্তর। এই স্বচ্ছ অন্তর নিয়ে যদি মালিকের দরবারে কোনো বান্দা বুঝতে পারে, মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে একটা স্বচ্ছ অন্তর নিয়ে ডাক দিতে পারে, এই ডাকখানা দুনিয়ায় থাকে না, সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। স্বচ্ছ কলব নিয়ে যাইতে হবে। ইবাদত দিয়ে আসলে কোন মানুষ জান্নাতে যাওয়ার মতো কোন লাইন নাই। মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি তাআলা। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না? আল্লাহ রাসূল বলেন, না, কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন আওয়াজ ছিল, রাত্রে স্বপ্নে দেখি কিয়ামতের ময়দান আরম্ভ হয়ে গেছে। বাইজিদের মনে মনে ছিল, আমি অনেক ইবাদত করি, 60 বছর ইবাদত করছি, এত ইবাদত দিয়ে আমি মনে হয় আমার ইবাদতের মাধ্যমে কিয়ামতের ময়দানে পার হইতে পারবো। রাত্রে স্বপ্নে দেখতেছেন কিয়ামত আরম্ভ হয়ে গেছে। কিয়ামতের সেই ভয়ানক অবস্থা, সেই খোলামেলা মাঠ, সূর্য মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা পুরা লাল চামড়ার মতো হয়ে গেছে। সমস্ত মানুষ চিৎকার আরম্ভ করে দিয়েছে পানির তৃষ্ণার কারণে। বাইজিদ বুস্তামি বলেন, আমার কলিজা প্রায় ফেটে ফেটে যায়, অতিক্রম হয়ে গেছে, কোথায় পানি পাবো? এমন টাইমে এক ব্যক্তি আছে, পানি লাগবে নি, কার পানি লাগবে? পানি লাগবে নি। ডাক দিছে বাইজিদ বলে, আমি পানির পিপাসায় বেহুশ বেকারের মতো হয়ে গেছি, কোথায় পানি পাবো? আমি ডাক দিছি, ভাইজান তাড়াতাড়ি আমার একটু পানির ব্যবস্থা করো, আমার কলিজা খেতে যাওয়ার অতিক্রম হয়ে গেছে, আমার একটু পানি দাও। বাইজিদ বলেন, তখন ওই পানিওয়ালা ডাক দিয়ে কয়, না ভাই, আমি তো কাকেও বেহুদা খালি খালি পানি দেই না, মাগনা পানি দেই না, আমার পানির বিনিময় দিতে হবে। বলে, ভাই এখানে আমি কোথায় টাকা পয়সা পাবো? আমি তো টাকা পয়সা নেই না, আমার নেকের দরকার, কিয়ামতের ময়দানে নেক ছাড়া তো দ্বিতীয় আর কোনো পন্থা নাই। কই, কিসের বিনিময়ে তুমি আমার পানি দিবা? তোমার পানি দিতে পারি, তোমার 60 বছর তামাম জিন্দেগির ইবাদত যদি আমার দাও, তবে তোমার আমি 1 গ্লাস পানি দিতে পারি। তামাম জিন্দেগির নেকগুলো যদি দিয়ে দাও, পানি দিতে পারি। বাইজিদ বলেন, আমি এমন তৃষ্ণার্ত হয়ে গেছি, স্বপ্নে দেখতেছে আমি এমন তৃষ্ণার্ত হয়ে গেছি, কি করবো? দেশে হারা আমার জীবনের নেক দিয়ে আমি কি করবো? আমি বলছি, ভাই নেক না, তবে আমার 1 গ্লাস পানি দাও। আমার সেই ব্যক্তি 1 গ্লাস পানি দিচ্ছেন, কিছুক্ষণ পর আবার চলে গেছেন উনি। হঠাৎ দেখে আবার এত পারি তৃষ্ণার্ত হয়ে গেছি, আমি এখন দেশে হারা হয়ে গেছি। আবার ডাক দিছি, ভাই আমার 1 গ্লাস পানি দাও। বলে, তোমার তো আমল নামায় নেক নেই, তুমি কি দিবা? আমার আমল নামায় তো নেক নাই ভাই, আমার একটু পানি দাও, সহযোগিতা করো। তোমার পানি দিতে পারি, আমার হায়াতে জিন্দেগিতে যতগুলা গুণা আছে, এই গুণাগুলো যদি তুমি নাও, বার বহন করো, তবে তোমার আমি 1 গ্লাস পানি দিতে পারি। বাইজিদ বলে, দেশে হারা হয়ে তখন আমি 1 গ্লাস পানির বিনিময় তার সমস্ত গুণাগুলো আমার মাথায় চাপাই দিছি। এমন টাইমে মালিক ডাক দিয়ে কয়, বাইজিদ রে, তোর জীবনের সমস্ত আমল 1 গ্লাস পানির বিনিময় দিয়ে দিলি, তার জীবনের সমস্ত গুণাগুলো 1 গ্লাস পানির বিনিময় নিয়ে নিলি। আমি আল্লাহ তোর এই 60 বছর পর্যন্ত কত হাজার হাজার গ্লাস পানি পান করাইছি, কত নেয়ামত পান করাইছি। বাইজিদ, আজকে কিয়ামতের ময়দানে তার বিনিময় কি দিবি? কি দিয়ে তুই আজকে জান্নাতে যাবি? ও বন্ধু, আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো কোনো লাইন নেই মাওলার রহমত ছাড়া। অত স্বচ্ছ কলব নিয়া হাত উঠলে মাওলার রহমতের দিকে তাকাইয়ে থাকতে হবে। মালিক যদি দয়া করে, মায়া করে, রহমতের উসিলায় মাফ করে, প্রত্যেকটা বান্দা মাফ পাওয়ার আশা করা যায়। নচেত ইবাদত দিয়ে মাফ পাওয়ার কোনো আশা নাই। ইবাদত করলে অন্তরের ভিতরে অনেকগুলো রোগ তৈরি হয়, এটা সবার হয় না, যারা ইবাদত করে তাদেরই বেশি হয়। কাবের বসে করাতে এমনি কলব নষ্ট, রোগ হইবে কোথার থেকে? আমার ভাইরা, আমার
বন্ধুরা, যখন মানুষ ইবাদত করা আরম্ভ করে, হযরত উলামায়ে কিরাম নির্ধারিত করছেন কিছু রূপ মানুষের অন্তরের ভিতরে তৈরি হয়। এক নাম্বার হলো অহংকার তৈরি হয়, আমি বড়, আমি ভালো, আমি ইবাদতকারী, আমি তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফখরকারীকে পছন্দ করেন না। আমি বড়, আমার চাইতে বড় জ্ঞানী, আমার চাইতে বড় গুণী, আমার চাইতে বড় বুদ্ধিমান, আমার চাইতে বড় টাকাওয়ালা, আমার চাইতে বড় ক্ষমতাওয়ালা, আমার চাইতে বড় আলেম পৃথিবীতে কে আছে? এই আমি তৈরি হয়ে যায় অন্তরের ভিতরে। এই আমিতে নষ্ট করে, সমস্ত কিছু নষ্ট করে দেয় মানুষের এই অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের অন্তরের ভিতরে অহংকার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আসলে কোথায় কিসের অহংকার? পুলিশে মারছে, আমিও মারছি। কিরকম মারছে? পুলিশে লাঠি দিয়ে মারছে, আমি আগে খাতা বালিশ মারছি। আমাদের দোষ হলো মালিক কত বড় ক্ষমতাওয়ালা, সেইখানে আমরাও তার সাথে ক্ষমতা দেখাই। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের ক্ষমতা তুচ্ছ কিছুই না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরিয়াউ রিদা ওয়াল আযমাতু ইজারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের ভিতরে কিবর থাকবে, অহংকার থাকবে, এই কিবর অহংকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। বলুন সুবহানাল্লাহ। বরকত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। এইটা দিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজাআনি জাফাতুম মিন নার। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা মিসকালা যাররাতিন মিনাল কিবির। রাসূল বলেন, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ কিবর থাকবে, অহংকার থাকবে, সে কোশ্চিন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবেন না। কিসের অহংকার? মূলের দিকে হিসাব করে দেখেন, আমরা কি ছিলাম? কিছু অস্তিত্ব ছিল না। বানাইছি কি দিয়া? নাপাক পানি দিয়া। যেই পানি কোন কাপড় চোপড়ে বলে শরীরে লাগলে ধোয়া ফরজ হয়ে যায়, সুবহানাল্লাহ। যেই নাপাক পানি, এক ফোঁটা পানি যদি কোন শরীরে লাগে, গোসল ফরজ হয়ে যায়। যদি মানুষের কাপড় চোপড়ে লাগে, এটা দিয়ে নামাজ হয় না, ইবাদত হয় না। এক কাতরা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার অস্তিত্ব বানাইছেন। কিসের অহংকার, কিসের বরত্ব? বড় ছোট, বড় বংশের ছোট বংশের জ্ঞানী অথবা অজ্ঞানী বানাইছেন কে? এইটা একমাত্র ফকর থাকলে থাকতে পারে আমার আল্লাহ। আরো বরঞ্চ শুকর আদায় করা উচিত। একই মায়ের গর্ভে দুটো সন্তান হয়েছে, একটা সাধারণ, একটা পাগল হয়েছে, একটা ভালো বানাইছে। এখন ভালো যে সে ফকর না করিয়া বরঞ্চ সেটাই করে কান্দা উচিত, আল্লাহ একই মায়ের গর্ভে তুমি আমারে পাঠাইছো, আমারে পাগল বানাইছো, আমারে ভালো বানাইছো, ওরে কেউ জিগায় না, আমারে সবাই সম্মান করে। আল্লাহ তোমার দরবারে আমি কৃতজ্ঞতা আদায় করলাম। কৃতজ্ঞতা আদায় করা উচিত, ফকর না করিয়া। ফকর করলে সমস্ত আমল গুলা নষ্ট হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো হিংসা, হাসাদ। এটা আমাদের সবার ভিতরে আছে কম বেশি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমাল হাসাদু ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাসাদ, হিংসা মানুষকে এমন ভাবে ধ্বংস করিয়ে দেয়, যেমনি ভাবে আগুনের ভিতরে শুকনা কাষ্ঠ দিলে পুড়িয়ে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, তেমনি ভাবে বান্দার যত নেক আমল করুক, অন্তরের ভিতরে হিংসা থাকলে সাথে সাথে সমস্ত নেক গুলো এইভাবে ধ্বংস হয়ে যায়। নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু এই জিনিসগুলো থাকার কারণে আমার আমল নামায় নেক জমা হইতেছে না। আমি তো মনে করতেছি আমি তাহাজ্জুদ করি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি জিকির করি, আমি 5 ওয়াক্ত সালাত করি, আমি নফল ইবাদত করি। বন্ধু, হিসাব করে দেখছেন নি আমার আমল নামায় আমল জমা হয়েছে নি? একদিন মনে করো আমার সাথে করে দেখছেন যে আসলে আমার কি কি রোগ আছে, এই রোগ কোথায় গেলে সারা যাইবে, তাদের কাছে যাইতে হবে। কার পরামর্শ নিয়ে আমার এই রোগগুলো সারা যায়, সারার চেষ্টা করতে হইবে। আপনার শরীরের ভিতরে যদি রোগ হয়, তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হন, কিভাবে আমার রোগ সারা যায়, কার কাছে গেলে পরামর্শ নিয়ে আমার রোগগুলো ওষুধ খাইলে ভালো হইবে। আপনার নিজের কলবের ভিতরে রোগ হইয়া সমস্ত আমলগুলো ধ্বংস করে দিছে। আপনি একদিন চিন্তা করছেন নি কার কাছে গেলে আমার রোগগুলো ধরা পড়বে, কার কাছে গেলে আমার রোগগুলো সারতে পারবো? বরং আরো রোগ দিনে দিনে বৃদ্ধি পাইতেছে, ইবাদত করতেছেন, এই রোগগুলো বৃদ্ধি পাইতেছে।
এই রোগগুলো দমন করার চেষ্টা করতে হইবে, এই রোগগুলো সরানোর চেষ্টা করতে হইবে। আপনি আমি মনে করি অমুকে সমুকে আসলে হিসাব না। নিজের হায়াতে জিন্দিগির 50-60-40 বছর হিসাব করে দেখেন, আসলে আমি হায়াতে জিন্দিগি কি কি কামাই করছি, কি আমল করছি, হিসাব করলে দেখা যাবে মাওলার নিয়ামতের তুলনায় কিঞ্চিত পরিমাণ, যারা পরিমাণ আমল আমাদের আমল নামায় নাই। তৃতীয় নাম্বার হইল রিয়া। সংক্ষেপের কথা, রিয়া হইল রোগ দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত। মানুষে বলুক আমি নামাজি, মানুষ বলুক আমি জাকিরিন, মানুষ বলুক আমি ইবাদতকারী, এইটা কিয়ামত মানুষ বলুক আমারে হাজী সাহেব, গাজী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো উঠবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তাদের আমল কোনো নেক দেখবে না। ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমি তো দুনিয়ায় গিয়ে হজ করছিলাম, তাহাজ্জুদ করছিলাম, কোরআন তেলাওয়াত করছিলাম, নামাজ আদায় করছিলাম, আমাদের নেক গুলো কোথায়? তোমার ফেরেশতারা আমার সাথে 2 নাম্বারই করছে, আমার নেক গুলো লেখে নেই আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দা তুমি যে ইবাদত করছো, হজ করছো, তোমার উদ্দেশ্য ছিল কি মানুষ তোমারে হাজী বলবে? নামাজ পড়ছো, তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমারে নামাজি বলবে। সত্য কথা বলছো, মানুষ সত্যবাদী বলবে। তুমি সমাজে ভালো মানুষ চাচ্ছো, মানুষ তোমারে ভালোই বলবে। সেই নিয়াত, সেই ইচ্ছা, সেই আশা তোমার অন্তরের ভিতরে ছিল। মানুষ তো তোমারে হাজী সাহেব বলছে, নামাজ তো তোমার নামাজি বলছে, ভালো মানুষ বলছে। তুমি যার জন্য করছো তারা তো তোমার প্রশংসা করছে। আমি মাওলার দরবারে তোমার বিন্দু পরিমাণ কোন নেক নেই। আমার উদ্দেশ্য তো করো নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি খালিস নিয়ত নিয়ে ইখলাসের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার আল্লাহ বলে যদি ডাক দিতে পারো, তোমার হায়াতে জিন্দেগির নাজাতের জন্য একবার আল্লাহ ডাক যথেষ্ট হয়ে যাইতে পারে। একবার আল্লাহ ডাকে যথেষ্ট হয়ে যাইতে পারে। আর তামাম জিন্দেগি ভর ইবাদত করছে, আসলে ইবাদতের ভিতরে ইখলাস নাই, মুহাব্বত নাই, খালিস নিয়ত নাই, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নাই, দেখবে তামাম জিন্দেগি ভর আমল করার পরও তুমি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া কবরে যাবা। এই জন্য আসুন অন্তরকে স্বচ্ছ করে, হায়াতে জিন্দেগি পরিশুদ্ধ করিয়া জীবন পরিচালনা করার চেষ্টা করি। যদি স্বচ্ছ ঈমান নিয়ে কবরে যেতে পারি, অল্প আমল হোক, একবার আল্লাহর ডাক হোক, আল্লাহ ওসিলা করে একবার ডাকের কারণে আপনারে আমারে মাফ করিয়া দিতে পারে। কি পারেন কি পারেন না? অতএব অন্তরকে স্বচ্ছ করতে হবে। আমার চিন্তা আমার করতে হবে, আরেকজনের চিন্তা নিয়ে তো আমার দরকার নাই। আগে আমি বাঁচি, আমারও তো খবর নাই হায়াতে জিন্দেগিতে কি করলাম। নিজে আগে খাইতে পারি না, নিজে চলতে পারি না, আরেকজনের চিন্তা, সারা দেশের চিন্তা কখন করি? আপনার আমার তো আমল নামায় কিছু নাই, যে জায়গায় সাহায্যকারী নাই, সাথী নাই, বাতি নাই, সহযোগিতাকারী নাই। যে সন্তানগুলো এত মহাব্বতের, এত মায়ার, এত দয়ার, যুবকানা কবজ হওয়ার পর পরই দেখবেন সমস্ত মানুষগুলো আপনার আমার পর হয়ে গেছে। যে মানুষগুলো আপন ভাবছি, যে স্ত্রী স্বামীকে না দেখলে থাকতে পারে না, সন্তান বাবাকে না দেখলে থাকতে পারে না, মাকে না দেখলে থাকতে পারে না, দেখবেন আস্তে আস্তে যখন এত মহব্বত, 5 মিনিট আগে মহব্বত ছিল বাবার জন্য কাঁদতো, যখন রোকানা কবজ হয়ে গেছে 5 মিনিট পরে সন্তানের বাস্য পরিবর্তন হয়েছে, তাড়াতাড়ি গোরস্থান করার ব্যবস্থা করো। বাবার তো একা কোনোদিন যেটা থাকতো কবরে রাখে না, রাখছে, দূরে সরাই রাখে না। বাবার জন্য মায়া, মহব্বত, কত মহব্বত। রোকানা কবজ হওয়ার সাথে সাথে সব চেঞ্জ হয়ে গেছে, যে তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, কাপড় আনো। এই তো দুনিয়া মহব্বত। এই করোনা আমাদের প্রশিক্ষণ দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। দেখ বান্দা দেখ, আসলে সামান্য জ্বর, গলা ব্যথা, কোনো অসুখের মধ্যে পড়ে না। এগুলোর জন্য আগের মা বোনেরা ঘরে ওষুধ খাইতেই না, সামান্য কিছু। আজকে এই সামান্যর কারণে তামাম পৃথিবী হিমশিম খাইতেছে। বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তার, স্বাস্থ্য বিজ্ঞানী সবাই পাগল করা হয়ে গেছে কিভাবে এই ওষুধ থেকে, রোগ থেকে মুক্ত পাওয়া যায়। কিন্তু আসলে দেখা যায় যারা এর থেকে বাঁচার জন্য বেশি চেষ্টা করে, গিলাস বন্ধ হয়ে থাকে, তাদেরই তাড়াতাড়ি গজবে ধরে। আমার বাইরে, আমার বন্ধুরা, এই জন্য হিসাব করতে হবে। করোনা মানুষদেরকে ট্রেনিং দিচ্ছে, দেখ কে তোর আপন, যে সন্তানগুলো তোর এত আপন, যে স্ত্রীর এত আপন, ভাবো করোনা হওয়ার সাথে সাথে স্ত্রী হাতে হাতেও খানা দেয় না,
দূর থেকে বলে দেয় আরে ছোঁয়াছুঁড়ি হয়ে যাইব। আর করোনা ধরা পড়লে সন্তানও পাশে যায় না, এমনকি মৃত্যুর পরে সন্তান গুলো দাফন দিতেও চায় না। আল্লাহ পাকের একটা আশিক পাগলেরা পাগল করা হয়ে করোনা মানুষগুলা রোগীগুলা দাফন দিছে। এছাড়া প্রাথমিক পর্যায়ে তো মেশিনের মাধ্যমে নিয়ে গর্ত করে সেখানে চাপা মারি দেওয়া হয়েছে। আমার বাইরে আমার বন্ধুরা মনের সাথে একটু বুঝান যে মন কার জন্য পাগল হইলি, কার মহাব্বত হইলে আমার আসল মালিকের ভুললি, কোন মহাব্বতে বইরা মালিকেরও ছাড়লি, হিসাব করছনি কে তোরা আপন। আল্লাহ বলে দেখ যখন তোর সব পর হয়ে গেছে তখন আমি আল্লাহ আপন, যখন তোর অস্তিত্ব ছিল না সেখানে আমি আল্লাহ ছিলাম আপন, মায়ের গর্ভে কেউ ছিল না তখন আমি আল্লাহ ছিলাম আপন। বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে লালন পালন করছে, মাও বুঝে না পেটের মধ্যে কি হইতেছে কি চলতেছে, মা সহ্য করতে পারে না, কষ্টে স্বীকার করছে। ও বন্ধু মায়ের মাধ্যমে আল্লাহ বান্দাকে দুনিয়ায় পাঠাইছেন বিদায় মাকে আল্লাহ সম্মানিত করছেন, সম্মানের অধিকারী বানাইছেন। শুধু তাই নয়, এই 10 মাস 10 দিন সন্তান গর্ভে নিয়ে মা কষ্ট করে, তামাম দিন কষ্ট করার কারণে রাসূল বলেন তামাম দিন রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় দান করে। রাত্রে সবাই ঘুমায়, মায় ঘুমাইতে পারে না বিদায় আল্লাহ রাসূল বলেন তামাম রাত্র এই মায়ের গর্ভে সন্তান নিয়ে মাঝে কষ্ট করে, বিনিময়ে আল্লাহ তামাম রাত্র দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদতের সব ওই মায়ের আমলনামায় দান করে। আল্লাহ বলেন ওই মায়ের গর্ভে যখন তোর কোনো বন্ধু ছিল না তখনও ছিলাম আমি আল্লাহ। কত সন্তান মায়ের গর্ভ থেকে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, দুনিয়া ভূমিষ্ঠ হইতে পারে না, সেখানে পালে কে, সেখানে খাওয়াইছে কে? মাও তো খাওয়ায় নাই। মায়ের নাভির সাথে তোমার নাভি মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে খাওয়ানোর ব্যবস্থা করছেন বন্ধুরে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন লালন পালন করে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ যখন আল্লাহ করছেন তখন তোমার খাবারের ব্যবস্থা আল্লাহ মায়ের স্তনের ভিতরে বানাইয়া দিছে। এর আগে তামাম জিন্দেগি করার চেষ্টা করলো, মায়ের স্তনে দুধ আসে না, কি আসে কিনা? মায়ের স্তনে আসে না। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, এই সন্তান দুনিয়া আসার আগে খাওয়ার ব্যবস্থা করছেন কে? এই খাওয়ার জন্য মালিকের কুদরতি ভাই সেজদা দিতে পারো না, এই খানার চিন্তা করে মালিকের হুকুম মানতে পারো না, খানার চিন্তা করে হালাল হারাম তমিজ করতে পারো না। বন্ধু হিসাব করে দেখছুনি, যখন আমার কোনো শক্তি ছিল না, বলারও শক্তি ছিল না, আমার খানার দরকার, নাড়াইতে চাড়াইতে পারতা না, তখন আল্লাহ তোমার চাওয়ার আগে খাওয়ার ব্যবস্থা করে তোমার দুনিয়ায় পাঠাইছে। হিসাব একদিনও করছি আমরা। ওই মালিকের কুদরতি পায়ে বসে এমনি করে যে আরেকজনের টাকা লাগবে, অকৃতজ্ঞ নামাজ পড়তে হয়, কেন টাকা লাগবে? তুই তো 3.5 হাত বোর্ডের দিকে তাকাইয়া দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে কত কুদরত দিয়ে সুন্দর ভাবে বানাইছে। কত মানুষে হাত বানায় নেয়, পা বানায় নেয়, চক্ষু দেয় নেয়, দুনিয়ার তামাম ডাক্তার একত্রিত হইয়া তা দেওয়া সম্ভব না। ও অকৃতজ্ঞ, তোরে একটা এত সুন্দর নিয়ামত দিয়া, এত সুন্দর একটা বেরুন দিয়ে আল্লাহ তোরে বানাইছে, একদিনও কৃতজ্ঞতা স্বরূপ সেজদা দেস নাই। আবার বলস আমারে ডাকে নাই, আমি নামাজ কেন করবো না, আমাকে আমারে ডাকে নাই। ও বন্ধু ছাড়ো, আল্লাহর কুদরতের দিকে তাকাও। আল্লাহ তো 5 ওয়াক্ত তোমারে ডাকতেছে, আয় বান্দা আয় আয় আয়, এত নিয়ামত দিয়ে তোরে পালি, তুই আমার ঘরে এসে আমার কুদরতের একটা সেজদা দে, আমি মালিকের শুকর আদায় কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর তোমার নিজের কোনো ভাষা নাই, কান্নার ভাষা মায়ের অন্তরের ভিতরে মহব্বত তৈরি করে দিয়েছে। তুমি যখন কান্দো মা বোঝে আমার সন্তান খানা চায় না, আমার সন্তান কি চায়, আমার সন্তানের পেটে ব্যথা আসেনি, আমার সন্তান কষ্টের কারণে কান্দে না খানার কারণে কান্দে, ওইটা মায়ের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পিট করে এমন মহব্বত তৈরি করছে। দেখবেন এর আগে যেই মা আরেকজনের পায়খানা প্রস্তাব দেখলে, অন্য সন্তানের পায়খানা প্রস্তাব দেখলে বমি করতে করতে মজা যেত, সেই মা খানা খায় এমন অবস্থায় সন্তান কোলের ভিতরে পায়খানা করছে, সব দূর দূর হয়ে চলে যায়। মায় চলে না, মায় সুন্দর করে পরিষ্কার করিয়া দই আইনে ওই সন্তানের গালে চুমা দিয়া সন্তানকে রেখে মা আবার ভাত খায়। এটা করছেন কে? আমার আল্লাহ। আল্লাহ বলে দেখ আমার পরিচয় নেই, আমার পরিচয় নেই, আমার পরিচয় যদি তুই পাও তবে মানবে, তোর কাউকে দাও তো দেওয়া লাগবে না, এমনি এমনিতে তোর কপাল আমি মাওলার কুদরতি পাইনতি শিকার হবে। যাই হোক, এই অহংকার সারিয়া আমাদের আল্লাহ